ঘরোয়া মশলায় কী করে হোটেল স্টাইলে আলুর চপ বানানো যায় সেই রেসিপি আজকে করে দেখাবো। আজকে তৈরি করব আলুর চপ একদম সহজ উপায়ে। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে হাফ কেজির মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। দিয়ে দিব 1/4 কাপের মতো বেরেস্তা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স 1/4 চা চামচ। দিয়ে দেবো একটি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দেবো 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে 1/4 চা চামচ গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে এখানে চাট মশলাটাও দিতে পারেন। সবগুলো একসাথে মাখানো হয়ে গেলে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। সবগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। এখন একটি ব্যাটার করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো বেসন নিয়েছি। আপনারা কম বা বেশি নিতে পারেন। এখন ভালো করে একটি চালনি দিয়ে চেলে নেব। এখন দিয়ে দেবো 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 কাপ চালের গুঁড়ো এবং 2 চামচের মতো ময়দা। ময়দা দিলে এটা ক্রিস্পি হয় অনেক। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার করে নেব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু এটা ক্রিস্পি হবে না এবং খেতে ভালো লাগবে না, ফুলবেও না। তাই একটু চেষ্টা করবেন। 5 মিনিট সময় দিয়ে তত বিট করে নিতে। আমি 5 মিনিটের মতো এটা ভালো করে বিট করে নিয়েছি। তো একটা আঙুল ডুবিয়ে দেখবো যে হয়েছে কিনা ঠিক মতো। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। একটি পাত্রে তেল গরম করে দিয়ে দিব সবগুলো একটি চামচের সাহায্যে। এটা চামচে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম গোল শেপ করেই আসবে। তো এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে লাল কালার হওয়া পর্যন্ত আমি সবগুলো ভেজে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো যেগুলো হয়ে গেছে আমি সেগুলো আগে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।